নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 23শে জুলাই থেকে 29শে জুলাই। তো এই সপ্তাহটা অনেকগুলো রাজযোগ ঘটবে, রাজযোগ আসবে, রাজযোগের ফলও আমরা পাবো। তারপরে শুক্র ও মঙ্গল রাশি পরিবর্তন করবে, তো এই সপ্তাহটা পরিবর্তনও আনবে। তো শুভ পরিবর্তন আনবে, শুক্রের রাশি পরিবর্তন। শুক্র 26শে জুলাই যাবে বৃষ থেকে মিথুনে, এটা একটা ভালো ট্রানজিট। তো যেহেতু দশমপতি একাদশে আসবেন, তো সেটা আমাদের আয় ভাবের জন্য এবং কর্মভাবের জন্য খুব শুভ একটা ব্যাপার। তো কর্মলাভ, আয় লাভ, আয় বৃদ্ধি, এরকম একটা যোগ তৈরি করবে শুক্রদেব। তাহলে এটা একটা ভালো দিক। শুক্রের রাশি পরিবর্তন কবে হবে? 26শে জুলাই হবে। শুক্র কর্মপতি, তাহলে কর্মপতি যখন আয় ভাবে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কর্ম থেকে আয় বৃদ্ধি হবে। এটা লজিক, এটা একটা যুক্তি। তো এটা একটা দিক হলো। তারপর শুক্র মিথুনে গিয়ে কি করবে? বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে এরা সহাবস্থান করবে, এটাও একটা ভালো দিক। তাহলে দুটো গুরু একসঙ্গে থাকলো আমাদের একাদশ ভাবে, আয় বৃদ্ধি হবেই, ডেফিনেটলি হবে। এটা আয় বৃদ্ধির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সম্পর্ক উন্নতি, এরকম আরো অনেক ইচ্ছা পূরণ হবে মনের। তো একাদশ ভাবটা উন্নত হবে, মনের ইচ্ছা পূরণ হবে, প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে। এই সমস্ত ফল আমাদের এই সপ্তাহে হবে, এবং যতদিন পর্যন্ত শুক্র থাকবে ওই একাদশ ভাবে, ততদিন পর্যন্ত এগুলো হতে থাকবে। এবং তার ছাড়াও একাদশপতি বুধ আমাদের দ্বাদশ ভাবেই আছে, রবির সঙ্গে। তাহলে আমাদের লগ্নপতির সঙ্গে আছে। এখন কি করছে? দ্বাদশ ভাবে রাজযোগ তৈরি করছে, আরেকটি রাজযোগ, যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। তাহলে রাজযোগ কতগুলো হচ্ছে? একটি বুধাদিত্য রাজযোগ। আবার চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে এই সপ্তাহে আসবে। মানে যখন আসবে তখনও মানে চন্দ্র কিছুদিন পরেই যখন বৃশ্চিক রাশিতে যাবে কি ধনু রাশিতে যাবে, তখন বৃহস্পতি আর চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে, তখনও একটা গজলক্ষ্মী রাজযোগ তৈরি করবে। তাহলে এই সপ্তাহটা অনেকগুলো রাজযোগ হবার সম্ভাবনা আছে, এবং তার ফলও আমরা পাবো, পজিটিভ ঘটনা ঘটবে। তাছাড়াও আমাদের মঙ্গলদেব, নবমপতি মঙ্গলদেব, তিনি যাচ্ছেন 28শে জুলাই ধনভাবে, মানে কন্যা রাশিতে। তাহলে কি হচ্ছে? অবশ্যই ধনলাভ যোগ। তাহলে ভাগ্যে ধনলাভ, ভাগ্যবতী যাচ্ছে ধনস্থানে, তাহলে ধনলাভ হবেই, ধনবৃদ্ধি হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। এই সপ্তাহে এই ফলগুলো ঘটবেই ঘটবে, কম আর বেশি পাত্র অনুযায়ী ফল ভেদ হবে। কারণ জ্যোতিষশাস্ত্র বলেছি, স্থান কাল পাত্র ভেদে ফলাফলে ভেদ হয়, এটাই নিয়ম। তো এরকমই সবাই যে সব একেবারে রাজা হয়ে যাবে তা তো নয়। রাজযোগ মানে কিছুটা অনুকূল যোগ বা অবস্থা তৈরি হয়, যেটাতে আমাদের একটু জীবনটা ভালোভাবে চলে, দিনটা ভালোভাবে চলে। এই হলো ব্যাপার। রাজা রাজাই হবে, আর ফকির ফকিরই থাকবে। তো ফকির কি হলো? সেদিনটা ভালো বা রাজযোগ গেলে হয়তো রাজভোগ খেলো, পায়েস খেলো, সেদিনটাই গেল, বাস। তারপরের দিন আবার ফকিরই থাকবে, বা সেই সময় ফকিরই আবার থাকবে, এরকম ব্যাপার। খাওয়া দাওয়া ভালো হলো, ইনকামটা একটু বেশি হয়ে গেল, এই হবে। এইসব ফল, এইরকম ব্যাপার। যাই হোক, এগুলো বুঝে নিতে হবে। আর একটা কথা আমি বারবার বলেছি, যে স্থান কাল পাত্রের উপর জ্যোতিষশাস্ত্রটাই ডিপেন্ড করে। এখন স্থান খারাপ হয়ে গেছে, কাল বদলে গেছে, পাত্রটাও তাই, পাত্র তাই এদের প্রভাবে পাত্র খারাপ হয়ে গেছে। আর আমরা চলেছি অন্ধকারের দিকে হাঁটছি, আর পিছন দিকে হাঁটছি, তাহলে আমাদের উন্নতি হওয়া খুব মুশকিল। তো এটাই ভাবতে হবে সবাইকে, যে আমরা ভালো করব কি করে। ভালোটা একা আমরা করব না, আমরা সবাই নিজের ভালো বুঝতে বুঝতে আমরা সবার ক্ষতি করে ফেলেছি। তো এইগুলো সব ভাবতে হবে, তবেই হয়তো সামূহিকভাবে ভালো হবে। যাই হোক, আমি শুরু করছি আজকে রাশিফলটা। আমার একবারে 23শে জুলাই থেকে শুরু করব। 23শে জুলাই বুধবার, ওই দিন চন্দ্র চন্দ্র বৃহস্পতি একসঙ্গে আমাদের গজলক্ষ্মী যোগ তৈরি করবে। যে লক্ষ্মী যোগের কথাটা আমি বলেছিলাম, দুজনেই থাকবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। তাহলে ওই দিনটা আমাদের সমস্ত কাজকর্মে, শরীর মন শরীর স্বাস্থ্য বিষয়ে আমরা একটু নজর রাখবো। কারণ রাহুর দিন আমাদের শত্রুভাবে, আমাদের শত্রু গ্রহ, শত্রু কন্ট্রোল করবে সারাদিন। আর আমাদের এখন আছেন রাহু, ওই সপ্তম ভাবেই আছে। তাহলে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। একটা ভালো দিন নয় ওটা, মোটামুটি সমস্ত দিক থেকে সতর্ক থাকতে হবে। ঝুঁকি নেওয়ার কাজগুলো করলে প্রফিট হবে।
ঝুঁকি নেওয়ার সাহস থাকলে প্রফিট হবে। তাহলে কি করব ঝুঁকি? ওই যে শেয়ার মার্কেট, বিনিয়োগ, জুয়া, সট্টা, লটারি যা যা আছে সমস্ত ক্ষেত্রে ওপেন করে দাও, রাহুর পথে চলো, রাহু পয়সা দেবে। আর যদি সাধু সাজো, রাহু ওই বলবে সাধু বাবু তোমার যা ভোগ আছে তুমি খেয়ে নাও, তোমার ওইটুকু রইলো। আর যে শয়তান হবে সে টাকা কামাবে। এই হলো ব্যাপার। রাহু বা শয়তান মানে রাহু, আবার কি এই হলো ব্যাপার। সেদিনটা ওইরকম ভাবে কাটবে, ভালো দিন একটা। এখন শয়তানের জয় জয়কার। শয়তান বা যদি অসৎ হয় তারাই জয় লাভ করে, তারা জেতে, তারা মানে তাদের শক্তি বৃদ্ধি হয়। এখন আমরা সাধু মানে বুঝতে পারছো বোকা লোক, এই ব্যাপার। আর যারা হবে বোকা তারা বা সাধু তারা বোকাই হবেই, এটা মানতে হবে। এটা তাই ভগবানের এখন নিদান। এখন বুঝে যারা সাধু এখন তারা মার খাবে, যারা অসাধু তারা এখন রমরমা চলবে। এটা কলিযুগের নিয়ম, এটা মানতেই হবে। ও যাই হোক, পরের দিনে চলে যাব 24শে জুলাই। সেদিনটা বৃহস্পতিবার। 24 জুলাই চন্দ্র থাকবে একেবারে পুনর্বসু নক্ষত্রে, তো মিথুনেই থাকবে। তো এটা ভালো একটা মিথুন, সারাদিনের মধ্যে কিছুদিন একটা মিথুন থাকবে, আবার তারপরে কর্কটে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো বৃহস্পতিবার ওই রকমই দেবগুরুর দিন, পুনর্বসুর দিন, সেই দিনটা ভালো দিন। সেদিনটা আমাদের দেবগুরুর দিন, তাই পঞ্চমপতি আর অষ্টমপতির দিন হঠাৎ করে পরিবর্তন, হঠাৎ করে আয় বৃদ্ধি, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, হঠাৎ করে লাভ, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, আর স্বাস্থ্যে উন্নতি, মন ভালো থাকবে। সেদিনটা ভালো একটা যোগ। সেদিনটা লক্ষ্মী যোগটা বেশি করে ফল পাবে। যেমন করে মঙ্গলবার গেছিল গত মঙ্গলবার 22শে জুলাই, সেভাবে 24 জুলাই যাবে। 24 জুলাইটা আরো ভালো যাবে, তাহলে ভালোই যাবে। মানে একটা ভালো দিন, দেবগুরুর দিন, লক্ষ্মী যোগের দিন, ভালো দিন। পরের দিন চলে যাব আমি 25শে জুলাইয়ের কথায়। শুক্রবার চন্দ্র থাকবে আমাদের কর্কটেই থাকবে। চন্দ্র, বুধ আর রবি একসঙ্গে থাকবে, তিনটে গ্রহ। এবং শুক্রবার চন্দ্র থাকবে শনির নক্ষত্র পুষ্যায়। তো এখন শনি কন্ট্রোল করছে সারাদিন, তাহলে কি হচ্ছে, আর শনি আমাদের যেহেতু সপ্তমপতি আর ওদিকে এখন ষষ্ঠপতি, সেদিনটা আমরা কি করব, ব্যবসার মাধ্যমে ব্যবসা ভালোই চলবে, ঋণ শোধ করব, শত্রু পীড়া থেকে মুক্তি, স্বাস্থ্যে উন্নতি। তাহলে সেদিনটা কিছু অর্থ ইনকাম হতে পারে, অর্থ ইনকাম ব্যবসা থেকে হতে পারে। সেদিনটা আয় সঞ্চয় ভালোই হবে, মোটামুটিভাবে চলে যাবে সারাদিন। মোটামুটি 50-60% ভালো রেজাল্ট আমরা পাবো। 26 তারিখ 26শে জুলাই শনিবার চন্দ্র সেই কর্কটেই থাকবে, থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়, সারাদিন থাকবে বুধের কন্ট্রোলে, বুধের দিন ভালো দিন। তাহলে ওই দিনটা আমাদের তাহলে রাজযোগের ফল পাবো। ওই দিনটা আমরা বিনিয়োগ করলে প্রফিট পাবো, বিনিয়োগ করলে রিটার্ন পাবো। তাহলে শেয়ার মার্কেট, অনলাইন, জুয়া, সাট্টা, লটারি, যার যা ক্ষমতা আছে, জ্ঞান আছে, তারা প্রয়োগ করো, অবশ্যই ভালো ফল পাবে। তাহলে শনিবার দিনটা ভালো দিন। ওই দিনটা বুধের দিন, মানে আয় বাড়বে। সব থেকে বড় কথা আয় বাড়বে। তো আয় যে যা ভাবে করতে পারো সেভাবে করে নিও, ভালো একটা দিন পেয়েছো। পরের দিন চলে যাব 27শে জুলাই রবিবার। সেদিনটা চন্দ্র থাকবে সিংহ রাশিতে, আমাদের রাশিতেই, আর ওদিকে কেতুর নক্ষত্র মঘাতে। সেদিনটা ছুটির দিন হলে খুব এনজয় করো, আর যদি ছুটির দিন না হয় খুব পরিশ্রম করো। দারুণ, দুটোতেই ভালো ফল আছে, ভালো দিন, দারুণভাবে কেটে যাবে, শরীর মন ভালো থাকবে, পরিবারকে নিয়ে সময় কেটে যাবে। পরের দিন চলে যাব আমরা হচ্ছে যে 28শে জুলাই। আমরা সেদিন পাচ্ছি সোমবার, চন্দ্রকে পাবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো সেদিনটা শুক্রের নক্ষত্র, তাহলে কর্ম ও আয় দুটোই বৃদ্ধি পাবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, সাফল্য, বাধা দূর হবে। কর্মক্ষেত্রে একটু মানে বেশ চাপও থাকবে, আর কিন্তু আয় বৃদ্ধি হবে। সেদিনটা ভালো একটা দিন। তাহলে 28 তারিখটা সেই দিনটা 28 তারিখ আমাদের মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে কন্যা রাশিতে, সিংহ থেকে কন্যায় যাবে। আর তখনই বলেছি, যখনই তিনি কন্যায় যাবেন তখনই কি করবেন, ধনভাবকে সমৃদ্ধ করবেন, সঞ্চয় বাড়বে, আয় বাড়বে। তো এটা হবেই, কম বেশি ওই তো বললাম, পাত্র হিসাবে নির্ভর করবে, স্থানকাল পাত্র। একই ব্যক্তি এখানে হয়তো পূর্ব দিকে যে ইনকাম করছে পশ্চিম দিকে বেশি ইনকাম করবে, এরকম ব্যাপার। স্থানকাল পাত্র ডিপেন্ড করে এর উপরে। আচ্ছা, তারপরে এবারে চলে আসবো 29শে জুলাই। 29শে জুলাই চন্দ্র থাকবে আমাদের কিছুটা সিংহতে, কিছুটা কন্যায়, আর ওদিকে উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকবে, সেটা রবির নক্ষত্র। সেদিনটা আমাদের ভালো দিন।
তাহলে সেদিনে চন্দ্র মঙ্গল একসঙ্গে হবে। প্রায় দিনটাই ভালো দিন। তাহলে শরীর মন ভালো থাকবে, আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তারপর রবিবার মঙ্গলবার দিনটা মানে 29 তারিখে দিনটা মানে যেটা হচ্ছে যে মঙ্গলবার, সেদিনটা চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র। রবির নক্ষত্র হওয়ার জন্য আমাদের বললাম দেহ মনে তেজ আসবে এবং আমরা কর্মে গতি পাবো। কর্মে বাধা দূর করে আমরা আয় বৃদ্ধি করতে পারবো, সঞ্চয় বৃদ্ধি করতে পারবো, এই ব্যাপারটা হবে। সুতরাং এই সপ্তাহটা মাত্র বুধবার ছাড়া অর্থাৎ 23শে জুলাই দিনটা ছাড়া সিংহ রাশির জন্য সাবধান বা সতর্ক থাকার জন্য কোনো দিন নেই। সবটাই ভালো দিন হবে এবং রাজযোগের ফল পাবো। পরিবর্তন হবে, শুক্র ও মঙ্গল রাশি পরিবর্তন করছে। এছাড়াও রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে কিছু যোগ তৈরি হচ্ছে, যেগুলো আমাদের প্রভাব মানে শুভ প্রভাব পড়বে, অনুকূল প্রভাব পড়বে, তার ফলও আমরা শুভ ফল পাবো। তাহলে আমি বলতে পারি যে এই সপ্তাহটা সিংহ রাশির জন্য ভালো একটা সপ্তাহ, পরিবর্তনের সপ্তাহ, শুভ সপ্তাহ, অনুকূল সপ্তাহ। তো এই হলো এই সপ্তাহের রাশিফল। এবার যদি কখনো মনে হয় যে ম্যাটার করে নাম্বার, তাহলে বলবো এই সপ্তাহে কিছু পেতে গেলে 3, 8 আর 3, 8 আর 4, 3, 8, 4কে আমরা বেশ করে চলবো। এই সপ্তাহে এদের জোর বেশি। তাহলে আমরা এই নাম্বারগুলোকে ফলো করলে পজিটিভ রেজাল্ট পেতেও পারি আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে। সবাই ভালো থেকো।